এই সংকটের শেষ হচ্ছে রোহিঙ্গা রেপাট্রিয়েশন, প্রত্যাবাসন। এখন আপনি বলেন প্রত্যাবাসনেই তো সংকট, সংকট তো প্রত্যাবাসন হওয়া মানে হচ্ছে রিজলভ হয়ে যাওয়া। এখন সেখানে এই যে বললাম, এখন দ্বিপাক্ষিক এই যে সম্পর্ক উন্নয়ন যত অথবা ত্রিপক্ষীয় একটা করা যায়, হয়তো একটা ফ্যাসিলিটেটর, আমার দুজনের মধ্যে মিলতেছে না ভাই, আপনি একজন মধ্যস্থতা করেন, আমাদের এখানে একটা বিচার করে দেয় না, কেউ একজন বিচার করে। তো এখানে চীনের থেকে ভালো মেডিয়েটর আর কেউ নেই এখন এই মুহূর্তে। চীন ওখানে অনেকগুলো করে দিয়েছে, শানে করেছে, সাগাং ডিভিশনে করেছে, ইভেন কি তাদের যে অন্যান্য যেগুলো কারেনদের সাথে করেছে, কাছিনদের সাথে বসে তারা রিজলভ করে দিয়েছে। তো এখানে যদি আমরা বললাম যে বাইল্যাটারাল, যেমন আজকে যে বললেন যে বাইল্যাটারাল সম্ভব না, তাহলে ট্রাইল্যাটারাল করেন। চীনকে বলেন যে ভাই ইউ প্রোভাইড আজ এ প্ল্যাটফর্ম, আমাদের একটা প্ল্যাটফর্ম দেন, করে দেন আপনি থেকে ভাই। আমাদের যেমন বক্সিং রিংয়ের ভিতরে আম্পায়ার বলে বক্স, বলছে না মারো ঘুষি, মধ্যখানে উল্টাপাল্টা হলে বলে আবার আলাদা করে দিচ্ছে, আবার মারো। তো আলোচনার মধ্যে আলোচনা চালাও, আলোচনা এদিক ওদিক গেলে ভাই থামো, এদিকে না এদিকে করো। তাহলে একটা প্ল্যাটফর্ম, একজন আম্পায়ার দরকার। তো একজন আম্পায়ার চীনকে আমরা হাতে পায়ে ধরে হলেও রাজি করানো উচিত, যেহেতু সমস্যাটা আমাদের ঘাড়ে এবং এটা আমাদের জন্য ভবিষ্যতে একটা নিরাপত্তার ঝুঁকি আমাদের কাঁধে আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি। তৃতীয় পক্ষ এখানে কোনো কারণে যদি ইনভলভ হয়ে যায় এই সংকটে, এই রোহিঙ্গাদের উপস্থিতির মধ্যে, বাংলাদেশ উইল ফেস এ সিভিয়ার ন্যাশনাল সিকিউরিটি রিস্ক। আমি একদম সবশেষ, যদি এটা হচ্ছে আমার সবশেষ প্রশ্ন, আমি জানতে চাই তাহলে আপনি কি আশার আলো দেখেন কোনোটা? আমি সবসময় আশাবাদী, কারণ এভরি ক্রাইসিস, আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টি পর্যন্ত কোনো প্রবলেম কি আনরিজলভ থেকেছে? কোনো সমস্যা কিন্তু আনরিজলভ থাকে নাই। এখন কথা হচ্ছে হাউ আই এম অ্যাপ্রোচিং, রিজলভ হতে বাধ্য। এভরি ক্রাইসিস তার সৃষ্টি মুহূর্তে একটা সমাধান নিয়ে আগাতে থাকে। এখন সেই সমাধানের পথটা বের করা, সেটা হচ্ছে হাউ আপনি ইন্টেলেকচুয়ালি আমার এখানে হাউ মাচ কমিটেড আই এম টু রিজলভ দিস, আমার কমিটমেন্ট, আমার ডেডিকেশন, আমার একেবারেই এটার প্রতি পড়ে থাকা। আমি যদি ওখানে গিয়ে বসে থাকি, কালকে আমার কোনো ওয়াশিংটনে কখন পোস্টিং হবে, যাকে দায়িত্ব দিয়েছি বা যিনি দায়িত্ব নিয়েছেন সে কতগুলি মাল্টিল্যাটারাল মিটিং করা যায়, কতগুলি মাল্টিল্যাটারাল গিয়ে বক্তৃতা দেওয়া যায়, এই চিন্তায় থাকলে এই সমস্যা আরও প্রলং হবে এবং এক সময় বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য এটা প্রচণ্ড একটা ঝুঁকি নিয়ে আসবে। ওইটার জন্য অপেক্ষা করা আমাদের উচিত হবে না। ইট ইজ এ ভলকানো, বিফোর ইট ইরাপ্ট, ভলকানোটা উদ্গীরণ না করার আগেই এটাকে আমাদেরকে শেষ করে দিতে হবে।